হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সবচেয়ে সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে রমনা পার্ক। তো ঢাকার বা দর্শনীয় স্থানগুলোর মধ্যে রমনা পার্ক কিন্তু অন্যতম এবং বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত। আর রমনা পার্কে কোথা থেকে আসবেন, কী কী আছে এবং কোথায় ঘুরবেন, তো সব মিলে আজকে আমি এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আসলে আমি যেহেতু মিরপুরে থাকি, সো মিরপুর থেকে রওনা দিলাম হচ্ছে মেট্রো রেলে। তো প্রথমে যাব হচ্ছে আপনার শাহবাগে, যেহেতু মেট্রো রেলটা শাহবাগে, ওখানে গিয়ে আমরা নেমে তারপরে যাব হচ্ছে রমনা পার্কে। তো শাহবাগে ট্রেনে চড়ে আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারেন হচ্ছে শাহবাগে এসে তারপর নেমে একবারে বাঁ পাশ দিয়ে একটু হাঁটলেই দেখতে পারবেন সামনে হচ্ছে স্বাধীনতা চত্বর এবং তারপরে হচ্ছে রমনা। তো রমনা পার্কে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, অনেক ঘোরার মতো জায়গা, অনেক লোকজন আসে। বিশেষ করে এই ঈদ মুহূর্তে রমনা পার্কের কিন্তু জনসাধারণের কিন্তু আনাগোনা অনেকটা বেশি এবং বিশাল বড় জায়গা। তো সেই বিষয়টা আজকে আমি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রমনার গেটের একেবারে গেটের আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফুচকার দোকান থেকে শুরু করে আরও অনেকগুলো দোকান আছে। তো এটা হচ্ছে মেইন গেট, রমনার প্রবেশ পথ। তো যত বেলা গড়াচ্ছে তত কিন্তু লোকজন আসছে এবং যেহেতু ঈদের দ্বিতীয় দিন চলে, সো ওই সময়টাতে কিন্তু লোকজন আসতেছে এবং দেখার জন্য আসতেছে। বিশেষ করে এখানে উঠতি বয়সী লোকজনের আনাগোনায় বেশি দেখা যায়। সব বয়সের লোকজনে আসে, বাট উঠতি বয়সটার লোকজন এখানকার এই পার্কে বেশি দেখা যায়। তো যেহেতু আমি আপনাদেরকে দেখাতে চলেছি, সো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আর কি কি আছে। তো একেবারে ঢোকার সাথে আপনি দেখতে পারবেন পাশে একটা বড় গেট এবং ডান পাশে এবং একটা লেক আছে। আর লেকে কিন্তু সুন্দর আপনার ভিডিও করার জন্য বা ছবি ওঠানোর জন্য কিন্তু কাঠের তক্তা দিয়ে সুন্দর করে ভাসমান তৈরি করা আছে। তো অনেক লোকজন এখানে আসে, অনেক ভালো লাগে জায়গাটা দেখতে। তো রমনা আসলে বিশাল বড় এরিয়া জুড়ে এই পার্কটা। তো এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের যে ফুলের গাছ থেকে শুরু করে গাছগাছালি এবং আমের গাছ, বিভিন্ন ধরনের বোটানিক যত ধরনের গাছ আছে এখানে আছে। অনেক সুন্দর লাগে, বিশেষ করে যখন গরম পড়ে। তো এই সকল গাছপালার নিচে কিন্তু বসলে আসলে শরীরটা অনেক শীতল হয়ে যায়। তো খুব ভালো লাগে। অনেকে আসছে এখানে, অনেকে কিন্তু ফুল বিক্রি করে, অনেকে আম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু ফলমূল ইত্যাদি বিক্রি করে থাকে। তো অনেকে দর্শনার্থীর জন্য ফুল বিক্রি করে। তো এই কাঠের যে ব্রিজটা রয়েছে এই জায়গাটাতে আসলে বেশি ভালো লাগে এবং এখান থেকে সেলফি উঠাতে সবচেয়ে বেশি দর্শনার্থী কিন্তু এই জায়গাটাতে আসে। তো রমনা কিন্তু আগে এরকম এটা ছিল না, পরবর্তীতে এই জিনিসগুলো সংস্কার করা হয়েছে, যার ফলে কিন্তু রমনাটা দেখতে আরও বেশি ভালো লাগে এবং খুবই সুন্দর একটা পরিবেশ।
এই লেকটা রয়েছে, লেকের পানিগুলো আসলে তেমন একটা ভালো না, বাট এখানকার যে জায়গাটাতে যদি আপনি আসেন তাহলে আপনি দেখতে পারবেন এখানকার কিন্তু সুশীতল বাতাস, সেই সাথে লোকের সমাগম সবকিছু মিলায়া এই রমনাটা যেন একেবারে প্রাণবন্ত এবং খুবই চমৎকার। আর এখানে আপনি বিশেষ করে বিকালবেলা আসলে আপনি আরও বেশি দেখতে পারবেন দর্শনার্থী। আর এখানে আপনাদের বলে রাখি, যদি আপনি আসতে পারেন একেবারে টিকিট কিন্তু কাটা লাগে না এবং টিকিট মূল্য ফ্রি এবং সবাই আসতে পারে এই জায়গাটাতে। তবে আপনাদের যারা আসতে চান দূর দূরান্ত থেকে আসতে পারেন এবং এই জায়গাটাকে কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারেন। আপনাদের বলে রাখি, যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা হাতে সময় নিয়ে আসবেন। আর যদি সকালবেলা আসেন, সকালবেলা চেষ্টা করবেন যে সকালবেলা যদি আসেন তাহলে সকালবেলা এসে কিন্তু আপনি একটু সময় নিয়ে আসতে হবে মোট কথা, তাহলে আরও ভালোভাবে দেখতে পারবেন এবং ঘোরাফেরা করতে পারবেন। এখানে বটতলা রমনা যে কালী মন্দির, তারপরে রমনা আপনার বটতলা রয়েছে, তো বকুলতলা রয়েছে, আরও অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো আসলে অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে। এই জায়গাটাতে আপনি যতক্ষণ থাকবেন ততই আপনার মন প্রাণ শীতল হয়ে যাবে এবং ভালো লাগবে। তো দর্শক, আজ এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটা নোটিফিকেশনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। Uy, nahap.